পাখিদের চাল শেষ হয়ে গেছে, আর যে থালাটা ছিল সেটা ভেঙে 2 টুকরো 3 টুকরো হয়ে গেছে। নিশ্চয়ই ওরা বা বিড়ালরা ফেলে দিয়েছে হয়তো। আর এখন আমি পাখিদের চাল দিতে যাচ্ছি। প্রত্যেকটা পাখি এসে ঘুরে ঘুরে চলে গেল। ডাউক পাখি, ঘুঘু পাখি আর ঝগড়াটি পাখি, তোমাদের আগে বলেছিলাম, নামটা ঠিক জানি না, মেটে মেটে কালার। আর দেখো যে থালাটা নেই, দেখো কি দুঃখের কপাল ওদের, দেখেছো থালাটা নেই, যে থালার একটা দাগ পড়ে আছে। থালাটা না এইখানটায় ভেঙে, দেখো এখানটায় ভেঙে 2-3টা টুকরো হয়ে পড়েছিল। ভীষণ খারাপ লাগলো, কালকে হয়েছে ঘটনাটা। তো থালাটা এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছি, কি করব, এটা তো আর খাওয়া যাবে না। এখন দেখো ওদেরকে এইভাবে খেতে দেওয়া হচ্ছে একেবারে পাঁচিলের উপরে। প্রত্যেকটা পাখি এসে ঘুরে চলে গেল, কিছু করার নেই, কি করব। এখন দেখো চাল নিয়ে এসেছি এখানে, 250 চাল আমি সবসময় দিই, তার থেকে একটু কম আছে হয়তো, 150-200 চাল আছে। চালটা এই পাঁচিলের উপরে দিয়ে দিচ্ছি, ওরা এসে খেয়ে নেবে, কি করব বলো, পেটটা তো ভরবে, একটা থালার ব্যবস্থা করতে হবে। এই থালাটা চালটা দিয়ে দিলাম, আর একটু চাল রেখে দিলাম, ওটা জানলার উপর দিয়ে দেবো, গুছিয়ে দিই, নাহলে চালগুলি পড়ে যাবে। হাত দিয়ে দিয়ে এক জায়গায় গুছিয়ে দিই। আমারও ভুল হয়ে গেল, একটু মাঝখানটা দিলে ভালো ছিল। এখন ওরা কিন্তু ঠিক তাকাচ্ছে, গাছের উপরে আছে ওরা। এই যে এই গাছগুলিতে তোমাদের দেখিয়েছিলাম, এই যে বড় গাছটা, এই বড় গাছটাতে পাখিগুলো থাকে, এখানে থাকে। আর এই গাছগুলির মধ্যে ওরা বাসা বেঁধে ডিম পাড়ে, বাচ্চা হয়। আর এই যে এই আম গাছটার মধ্যেও থাকে কিছুটা। কি জঙ্গল দেখো, জঙ্গলটা দেখাচ্ছি। আগে ওদের চালটা একটু ঠিকঠাক করে গুছিয়ে দিই। ঠোঁট দিয়ে যখন খাওয়া শুরু করবে সব ছিটিয়ে ছিটিয়ে পড়বে। আর ওরা কি মানে বুদ্ধি জানো, এইখান থেকে খাওয়া শুরু করবে, এগুলি আগে শেষ করবে, এই সাইড থেকে, একটা সাইড থেকে খায়, এখানে শেষ করবে, শেষ করার পরে এতটুকু থাকলো আর একটু শেষ করবে পরের দিন, তারপরের দিন আর একটু শেষ করবে, এইভাবে খায়, জানো তো কি গুছিয়ে খায়, মানে কল্পনার বাইরে। সেটা আমি দেখাবো একদিন, হ্যাঁ, ভিডিওতে, ওরা যে কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে খায়। তো বন্ধুরা, আমার এগুলো ভীষণ ভালো লাগে, অ্যানিমেলদের খেতে দেওয়া, পাখিদের খেতে দেওয়া। এটা বলতে পারো, এটা আমার অন্তর থেকে আমার ভীষণ মানে ভালো লাগে, মন কেড়ে নেয় যে এই কাজগুলি আমি করি। কোনো অ্যানিমেলদের যদি খুব কষ্ট হয়, আমার মনটা কেঁদে ওঠে, আমার খেতেও ইচ্ছা করে না, ঘুম কেড়ে নেয়, এরকম ব্যাপার। জানি না কেন হয় এটা, ওদের প্রতি খুব ভালোবাসা আমার। আর দেখো ওই যে গাছগুলো কেটে জঙ্গলগুলো ফেলেছে, ওই মাঝখানটা দেখো, ওই পাশের বাড়ি জঙ্গল সব ফেলেছে, আরও জঙ্গল হয়ে যায়। এগুলি ডাস্টবিনে উঠিয়ে দিলে, কনজারভেন্সির গাড়িতে অন্য জায়গায় নিয়ে ফেলে দিল, পুকুর টুকুরের মধ্যে ফেলে দিলে, শুকনো পুকুরে, তাও হয়। আর দেখো কত জঙ্গল, দেখো 1-2 দিন বৃষ্টি হলো তাতেই কত জঙ্গল। দেখো আমাদের ফুল গাছগুলি অনেকটা বেড়ে গেছে, জঙ্গল হয়েছে। এই যে দেখো পেয়ারা গাছটা অনেকটা বেড়ে উঠেছে। এর আগের ভিডিও তো দেখিয়েছি পেয়ারা গাছে কি একটা বাসা হয়েছে, তোমাদের দেখাতে পাচ্ছি না, জুম করেও দেখা যাচ্ছে না, জানি না কেন। আর এখানে অনেকটা জঙ্গল, এতটাই জঙ্গল হয়েছে, সাপের তো প্রচুর আড্ডা হয়ে গেছে এখানে। আর এই যে এই কচুগুলো কিন্তু খাওয়ার মতন, দেখো লোভ হয় কিন্তু খাওয়া যাবে না, ভয় করে, বাবা কে নেবে এখান থেকে, মাথা খারাপ। কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ কচু, একদম দূরে, সেগুলো কিন্তু গলা চুলকায়, ওগুলো সাংঘাতিক কচুগুলো, বিষ কচু বলে, ওই বিষ কচু। আজকে এই রীতিকাদি নেই, বাড়ির থেকে কোথায় গেছে কি জানি। যাই হোক, এই দেখাচ্ছি, দেখো আমাদের জানলাটা দেখো, এই যে আমাদের খোলা জানলাটা, এটা আমাদের। আর দেখো জঙ্গল, দেখো কত জঙ্গল, দেখেছো প্রচুর জঙ্গল এখানে, যে কত সাপ আছে কল্পনার বাইরে। এই যে বাইরের এটা দেখাচ্ছি, পিছনের রাস্তা। আমি কাজ করতে করতে, এখানে কাজ করতে করতে সমস্ত এই রাস্তা দিয়ে দেখি কে যায় কে আসে, ভালো লাগে কাজ করতে করতে, এগুলো চোখে পড়ে, আমি যে ইচ্ছা করে দেখি তা নয়, চোখে পড়ে। এটা আমাদের বেডরুমে জানলা, এই দেখো, এই যে এটা আমাদের এসির মেশিন, আর যে উপরের এটা আমাদের বেডরুমে জানলা, আমি বন্ধ রাখি, যদি সাপ ঢুকে যায় সেই জন্য আমি বন্ধ রাখি।
আর এগুলো একটা ঝাঁটা হলো ভালো, যখন ওটা নষ্ট হয়ে যাবে তখন ওই ঝাঁটাটা দেবো। এখানে আগে চালটা দিয়ে দিই, আর একটু চাল ওদের দিতে হবে, এখানে সংরক্ষিত থাকে, ওরা এসে খায়। সকালবেলায় কিন্তু আমি দেখেছি পাখিগুলো কিন্তু এখানটায় আসে, এই জায়গাটায় আসে, এসে বসে বসে এই চালগুলো খায়, কাজে সংরক্ষিত থাকে আর ওরা খায়ও। এখানে আরেকটু চাল দিয়ে দেবো, অনেক অল্পই আছে চাল, একটু একটু লাগিয়ে দিয়ে, কেন তাহলে এখান থেকে পড়ে যেতে পারে, এই যে এইভাবে পড়ে যেতে পারে, এই জন্য এই গ্রিলটার সাথে, এই যে এই গ্রিলটার সাথে আমি একটু লাগিয়ে রেখে দিই, তাহলে পড়ে না। আর এদিকে আর বর্ষাতে দেখো বালি, এগুলো সিন্ডার, এই সিন্ডারগুলো এখানে ছোটো 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 নুড়ি বলে না, পাথর ভাঙা, এটা মনে হয় বালির বস্তা সম্ভবত, কিন্তু এটা রাখাও ঠিক না, মাঝে মাঝে একটু প্লেসটা চেঞ্জ করতে হয়। আর এখানে কি একটা ঝুড়ি ফেলে রেখেছে, আর এই ঝুড়িতে একটু মাটি আছে, দেখা যাক কোনো গাছ হয়তো এখানে লাগিয়ে দেবো। আর এইটা জানো, এই গাছটা বেশ বড় হয়ে উঠেছে, এটা আমি একটা মঠের থেকে এনেছিলাম। আর আমাদের দেখো এই যে জবাটা, এটা কিন্তু মসুর ডালের মতন কালার হয়, সাংঘাতিক সুন্দর হয় কালারটা, আমি দেখাবো, হ্যাঁ হলে দেখাবো। আর এই যে ধুতরা গাছ কতটা বড় হয়ে গেছে দেখো, এই যে চলে এসছে ডিস্টার্ব মাস্টার। এই তোকে খেতে দিলাম না দুবার করে, ও এখন আমাকে ভিডিও করা বন্ধ করে দেবে। দেখো ওই আরেকজন, ওর জানো ওর পায়ে কী হয়েছিল, ডান পায়ে আমাদের, যেটা আমাদের না, আমি আমাদের বলছি, লালু কী করেছে ওকে, এইটা বাচ্চা কিন্তু এগুলো সব বাচ্চা, এগুলোকে মানে এত ভালো খাবার দিই, কতবার করে খেতে দিই মাছ ভাত। আর আমরা মাছ রীতিমতন, একজন মাছ হলো আমাদের ধরাবাঁধা আছে, সে শুধু ওদের মাছ, আমাদের মাছ না, ওদের মাছ দিয়ে যায় 6 কেজি 5 কেজি 3 কেজি, আজকে 3 কেজি দিয়ে গেছে মাছ, তেলাপিয়া, একদম টাটকা, মানুষ খেতে পারবে সেরকম, আমরা পচা মাছ ওদের খাওয়াই না। আর এটা দেখো, এরা 2 ভাই, কিন্তু 2 ভাই বাচ্চা, ঘুরে ঘুরে বেড়াবে, যতক্ষণ আমি থাকবো আমার সাথে সাথে থাকবে। আর এই সাদাটা, এটা আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, সবসময় নাকি ও আমার কোলে থাকবে, ও খাবে না, শুধু আমার কোলে থাকবে। এই যে গা লাগিয়ে চলছে, এই দেখো আমাকে মাথা দিয়ে ধাক্কা দিচ্ছে, এই দেখো। আর এটার পায়ে আমি বলতে গিয়ে বলতে পারলাম না, ডান পায়ে ভালু কামড়িয়ে কী করেছে জানো, ওকে পুরো খোঁড়া করে দিয়েছিল। আর এই যে পাটা, এই তোমাদের দেখাচ্ছি, বাবা একটু দেখা, ও এখনও পুষটা বন্ধ, এই যে পাটা দেখেছো, পুষটা দেখেছো, দেখো জুম, এই দেখো আমি না, ও ইস মাছি বসছে, ইস পুজ হয়েছে, আমি না ওকে ওষুধ লাগিয়ে দিয়েছি, নিউজ পড়ি না, এবার দিতে হবে, ওষুধ লাগিয়ে দিচ্ছি, দেখা যাক কতটা ভালো হয়। আর ও হাঁটতে পারতো না, একটা পা 2টো হাত দিয়ে খুঁড়িয়ে হাঁটতো, তারপরে ওকে মেসেজ করে দিলাম, আলতো করে নিয়ে যায়, মাছি বসলে ওর সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে, নিয়ে যায়, আমি গেলে আমার সাথে সাথে চলে যাবে, ওকে আরেকটু মেডিসিন দিয়ে দেবো, দিলেও সেরে যাবে, এখনই দিয়ে দেবো। চল আমাকে হাঁটতে দে, একটু হাঁটতে দিচ্ছে না। গাছগুলি আরেকবার দেখিয়ে দিচ্ছি খুব ভালো, এটা দেখো, এটা হলো কারি পাতা, ওদিকেও একটা কারি পাতার গাছ আছে না, একটাই, এই যে কারি পাতার গাছ, আর এই অ্যালোভেরাটা খুব ভালো একটা হয়নি, কিন্তু এই অ্যালোভেরাটা ভালো করে হয়েছে, বেশ উর্বর হয়েছে। আর এদিকে দেখো কতগুলো দুর্বা, দেখো কত দুর্বা গাছ হয়েছে, দেখেছো, ভালো হলো, পুজোর সময় নিয়ে যেতে পারবো। এই গাছটা গত ভিডিওতে দেখিয়েছি। আর এইটা দেখো কি সুন্দর, এটা আমি বেশ বড় হচ্ছে আস্তে আস্তে, আর একটু বড় হলো ওদিকটা নিয়ে যাব, অ্যাগেন দেখিয়ে দিচ্ছি। একটা কালো মেঘের গাছ, এই যে গাছটা, এগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা গাছ দেখতে খুব ভালোবাসো বলে দেখাচ্ছি। আর এটা হলো কি নাকচম্পা না কি, গাছটা গতদিন বলতে পারিনি, এরকম একটা নাকচম্পা, নাক কথাটা আছে, এই গাছটা নাকচম্পা নাকি, বেশ থোকা সাদা সাদা ফুল হয়, অনেক বড় হয়, স্ট্রেট হয়, ফুলের গাছটা সোজা হয়, তারপরে মাথার মধ্যে ফুলগুলো ফোটে আর কি। আর এইটা হলো দেখো টগর গাছ, এই যে দেখো, যখন টগর ফুটবে আর আমাদের ফুল কিনতেও হবে না, প্রচুর টগর হবে, সবে কটা হয়েছে, 2টো হয়েছে টগর। আর পেয়ারা গাছ, কালকে একটা, বাবা এই মাথায় কী রে বাবা, আমি ভয় পেয়ে গেলাম হঠাৎ, মাথার মধ্যে এই যে এইটা আমার মাথার মধ্যে পড়েছে, আমি ভয় পেয়ে গেছি, কী হলো, সাপ টাপ নাকি। এই যে দানাগুলো, কিসের দানা বলো তো, এটা হলো ধুতরার দানা, আমি অনেককে দানা দিয়েছি, এই যে ধুতরার দানা, দেখো শুকনো হয়ে সব গাছে পড়ে আছে, আরও নিয়ে যাবো, এক বৌদিকে দেবো। এই কত ধুতরা, গাছটা বড় হয়েছে, প্রচুর বড় হয়েছে,
জঙ্গল হয়েছে, লোক দিয়ে কাটাতে হবে, এতটা জঙ্গল হলে হবে না। তুলসী গাছ এখানে দেখো সাদা সাদাগুলোই হলো এগুলো ডিমের খোসা। ডিমের খোসা হলে পোকা ধরে না, মাটির সাথে মিশিয়ে তোমাদের দাদাভাই রেখেছে। আর এগুলো এটা হলো তুলসী গাছ। তুলসী দেখো কতটা তুলসী, এখানেও দেখো একদম মানে উর্বর, প্রচুর তুলসী হয়েছে। তুলসী পাতা, তুলসী মানে তুলসী পাতা। আর একটা টিপস বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, মঞ্জুরি, এই যে তুলসী মঞ্জুরি, এই দেখো একটুখানি পেলাম, এইটা দিয়ে একটা টিপস এখন বলে দিই। দেখো এই তুলসী মঞ্জুরির একটা টিপস তোমাদের বলে দিই। এই তুলসী মঞ্জুরি যদি গঙ্গার জলের সাথে মিশিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দাও, তাহলে নেগেটিভ এনার্জি বাড়ির থেকে চলে যায়। এটা তোমরা জেনে নাও। এই তুলসী মঞ্জুরি যদি গঙ্গার জলের সাথে মিশিয়ে বাড়ির চারিদিকে দিয়ে দাও, ছিটিয়ে দাও, মেন দরজাও দাও, তাহলে নেগেটিভ এনার্জি বাড়িতে থাকলে সেটা বেরিয়ে যায়। বাচালগুলো বসে আছে, এই বাচাল, 2 বাচাল বসে আছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। চল চলে চলে চলে, ওই দেখো আগে আগে যাবে, ও কষ্ট পাচ্ছে তাও ওর আনন্দ। চল, আমাকে পশু পক্ষীরা খুব ভালোবাসে, এটা আমার একটা প্লাস পয়েন্ট। এই যে আমাদের জলনাটা, বাসন গুছিয়ে এরকম করে রেখে দিই, গামলাটা কিছুক্ষণ রাখলে শুকিয়ে যায়, তারপরে জায়গা মতন সেট করে রাখি। আর এটাতে আমরা ঠাকুরের ফুল ফেলি, এই দেখো সব ঠাকুরের ফুল, এগুলো ঠাকুরের ফুল এখানে ফেলে দেবো। কালকে গাড়িতে তুলে দিতে চায় না, আলাদা করে ফেলে দেয়। আর এটা আমাদের ঠাকুরের বাসন মাজা হয় এখানে সার্ফিয়া। আর এটা একটা রেখেছে। আর ও যখন গাড়ি নিয়ে বের হয়, আমার বলা আছে গাড়ির চাকা দুটো, এই জলটা শুদ্ধ জল, এই জলটাতেই গাড়ির চাকাগুলো ধুয়ে দেয়। তাহলে কি বিশ্বকর্মাকে একটু মানানো, তাহলে ওই জলটা দিয়ে চাকা ধুয়ে যদি ও বাইরে বের হয়, তাহলে মানে গাড়ি ঠান্ডা থাকে, কোনো বিপদ আপদ হয় না। এটাও তোমরা একটু জেনে নাও, যারা জানো না তারা জেনে নাও। এই যে ওরা গাড়ি করে ও সব কাজকর্ম করে এসে এটাকে দেখো আবার গুছিয়ে রেখে দিয়েছে, মুছে আবার কভার পরিয়ে আবার রেখে দিয়েছে, এত যত্ন করে। এদিকে দেখো তুলসী গাছগুলো, এদিকেও তুলসী গাছগুলো বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। এখন বর্ষার জল পড়ছে, এই গাছটা বেড়ে উঠছে, এটাকে আরেকটা ডাল ভেঙে ভেঙে অন্য জায়গায় লাগালেও হয়ে যায়, জেট প্ল্যান্টটা লাগিয়ে দেবো। আর এই ফুলের যে মানে ফুলের গাছের যে টবটা, এই টবটা খুব সুন্দর, এটা আমার এক বন্ধু আমাকে দিয়েছিল, গিফট করেছে, বেশ সুন্দর দেখো টবটা গাছের। আর এই গাছটা দেখো অনেকটা বেড়ে উঠেছে, অনেকটা মরে গিয়েছিলো। আমরা বাইরের থেকে এসে দেখি ঘুরে, দিল্লি, হরিদ্বার এসব জায়গায় যে আমরা গেলাম, দেরাদুন, ঋষিকেশ, সেখান থেকে এসে দেখি দাঁড়া, এই দেখো এই দেখো এই দেখো আমাকে কতটা ভালোবাসা, দেখো আমার কোলের মধ্যে উঠছে, এই দেখো আমাকে কথা বলতে দেয় না, একদম কোলে বেয়ে বেয়ে উঠে যাবে, খুব ভালোবাসে, সারাদিন লতার মতন জড়িয়ে থাকে। এই দেখো লতার মতন জড়িয়ে আছে, এই যে আমাকে লতার মতন জড়িয়ে আছে। আর এই গাছটা দেখো তোমাদের দাদাভাই লাগিয়েছে, দেখেছো একটা ফুল ফুটেছে, এই দেখো একটা ফুলটা, কি দারুণ ফুলটা, 2x দেখাচ্ছি তোমাদের। এই ধরবি না, দাঁড়া আগে দেখাই, বন্ধু তোর দেখাই। দেখো ভায়োলেট কালারের কি ফুল কি জানি, এটা ফুটেছে, আজকে একটা ফুল ফুটেছে, তোমাদের দেখালাম। গাছটা আমি কিন্তু নাম জানি না, ওই পাশে রীতিকা দিকে জিজ্ঞেস করতে হবে কী গাছ। ওনার ওই দেখো আমাকে কথা বলতে দেয় না, ওনার গাছের থেকেই দানা পড়েছে, হাওয়াতে এসে তারপর গাছটা উঠেছে। এই যে তোমাদের দেখার সাথে ঢুকেছে, ওর আঙ্কেল আছে, এখন ঢুকতেই দেবে না, ওকে ঢুকতেই দেবে না, এখানে পড়ে থাকবে একদম। আঙ্কেল দেবে, দৌড় করাবে, তুই এখানে থাক, আমি তোর ওষুধ লাগিয়ে দেবো পায়ে, দাঁড়া, ঢুকিস না, আঙ্কেল মারবে কিন্তু। হলো ওয়াই করে নিলাম, এটা খাবো এখন। আর এদিকে 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিম করব। ওদিকে দেখো আর 2টো অমলেট করে নিয়েছি, আর একটা সেদ্ধ করা হয়ে গেছিলো, সেটা মোটমাট 4টে আস্ত ডিম আর 2টো অমলেট করা, এই দিয়ে একটা ডিমের কারি করব। তো এখানে ইন্ডাকশানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, যে ডিম সিদ্ধ হচ্ছে। দেখো মাঝখানের ডিমটা কেমন লম্বা টাইপের, দেখো কীরকম লম্বা, ডিম তো এরকম লম্বা হয় না, ওভাল হয়, আমি প্রথম দেখলাম। আর যে কড়াইটা রেডি করেছি, হাত ভাঙা কড়াইটা দেখো বন্ধুরা সব দিকে ভালো, এটা নন স্টিকের কড়াই, সব দিকে ভালো। এদিকে দেখো কত আচারের বোতল, আরও 2টো ছিল, ওগুলো শেষ হয়ে গেছে, এই দিকটায় ছিল ফাঁকা জায়গাটা। তো এই আচারের বোতলগুলি আজকে একটুখানি উপরে ক্লিন করে আমি মুছে এগুলিকে ফ্রিজে রাখবো, এখানে রাখলে
আমার মনে হয় না ভালো থাকবে বা আছে এরকম, কিন্তু খাই তো মাঝে মাঝে। এখানে আছে তেঁতুলের আচার, কুলের আচার আর আমসত্ত্বার আচার। আর এদিকে হয়ে গেছে অনেকটা ডিম সিদ্ধ, সিদ্ধটা হোক, একটু কমিয়ে দিই। এই ইন্ডাকশানটা বন্ধুরা একদম নতুন, তোমাদের ভিডিওতে দেখিয়েছি আগের ভিডিওটাতে। এইটা আমাকে হাজব্যান্ডটি সারপ্রাইজ গিফট দিয়েছে এই ইন্ডাকশানটা। আগেরটা আবার বিপদ। বাইরে মেঘলা ওয়েদার বলে সব দেখো জামা কাপড়গুলি 75% শুকানো হয়ে গেছে, বাকিটা ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। আমার নাইটিটাও শুকানো হয়ে গেছে, জাস্ট এখানে রেখেছি। এই ইন্ডাকশানের কথা বলেছিলাম, এটা পুরনো ইন্ডাকশান, এইটা নষ্ট হয়ে গেছে। দেখো এই যে স্টার্ট করার বটনটা স্টার্ট করা যায় না, আগে আমি চামচের হ্যান্ডেলটা দিয়ে, টি স্পুনের হ্যান্ডেল দিয়ে আমি এটাকে স্টার্ট করতাম, এখন সেটাও পারা যায় না। এটা বাড়ানো কমানো সেটাও নষ্ট হয়ে গেছে, মানে এটা বাড়ানো প্লাস আর এটা মাইনাস, এটা কমানো, এটাও নষ্ট হয়ে গেছে, প্লাসটাও নষ্ট, মাইনাসটাও নষ্ট, বাড়ানো কমানো আর স্টার্ট করাও নষ্ট, আর এই অপশানগুলোও নষ্ট হয়ে গেছে। এইদিকে ঠাকুর দেওয়া হয়ে গেছে, এটা হাজবেন্ড দিয়েছে ঠাকুর, সকাল সকাল দেওয়া হয়ে গেছে। ভোলানাথের পুজো হবে, এটা আমি করব। ভোলানাথের পুজো ওর হয়ে গেছে, ও ভোলানাথের মালা গেঁথেছে, নিজের হাতে মালা গেঁথে পুজো করেছে, বেলপাতা দিয়ে নীলকণ্ঠ ফুলের মালা গেঁথে পুজো করে নিয়েছে। এখন আমি করব। আর এই দেখো দেখিয়ে দিলাম ঠাকুরের দর্শন। এই দেখো ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে। এখানে 2টো ডিম অমলেট করে দিয়েছি, আর 4টে ডিম আস্ত ছিল, আমি হাজব্যান্ডের জন্য উঠিয়ে রেখেছি, আর ছেলে এসছে হঠাৎই, ছেলের জন্য তুলে রেখেছি 2টো। 4টে ডিম করেছিলাম, আর এখানে একটা দেখতে পাচ্ছ আস্ত, এই যে এই ডিমটা আস্ত রয়েছে, একটু ভেঙে গেছে। দেখো কালারটা কেমন হয়েছে দেখো। আর এদিকে দেখো গরম ভাত হচ্ছে। অনেকটা ভালো শরীর, জ্বরটা সেরে গেছে মনে হয়। এই দেখো টিভি দেখছে বসে, ঠ্যাং ফ্যাং উঠিয়ে টিভি দেখছে। এ বাবা, এই যে খেলা দেখছে। ছেলের জন্য ডিম তুলে রেখেছি, এখানে 2টো ডিম আছে, উপরে আলু নিচে আছে ডিমটা। আর ভাত হচ্ছে ওদিকে গরম ভাত, আর এই পটল ভর্তা দেবো। আর এদিকে ডিম, ওইটা হাজব্যান্ড খাবে রুটি দিয়ে। ডিনারের সব খাবার রেডি করে রেখেছি, যে গরম ভাত হয়ে গেছে। দেখো তোমাদের দেখিয়েছিলাম ভাত ফুটছে, এই যে গরম ভাত, একদম ধোয়া বেরোচ্ছে, হয়তো ভিডিওতে দেখতে পাওনি। একদম গরম গরম, ধরতে পারছি না, ওরে বাবা হাত পুড়ে যাচ্ছে, ওরে বাবা এত গরম। আর এখানে হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি ডিমের কারিটা, দেখো একটা ডিম দিয়ে রুটি দিয়ে খাবে, বাকিটা এখানে তুলে রেখেছি। এখান থেকে আমিও খাবো, আর বাকিটা হয়তো থাকবে। আর এই যে ছেলের জন্য 2টো ডিম দিয়ে তুলে রেখেছি, এদিকে পটল ভর্তা, এই দিয়ে ডিনার সারবো। আর খাবারের পরে খাবো আমরা আম, 3জনে 3টে আম খাবো, সেটাও দেখাবো। আর ছেলে হঠাৎই না বলে কোনো কিছু, মানে সারপ্রাইজ দিল, চলে এসছে, খুব ভালো লাগলো, অনেক দিন পরে এসছে, এখন ঘুমোচ্ছে। আর এই যে পটল ভর্তা, ওর খুব প্রিয়, এই পটল ভর্তা ওর খুব প্রিয় ডিশ। আজকে একদম গরম গরম ভাত দিয়ে খাবে। তো এসেই ঘুমিয়ে পড়েছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।